বাংলাদেশের দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। আর যারা দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে যাবে তারাই বড় দুর্নীতিবাজ। তার দুর্নীতি উৎখাত হবে কি করে? আমি মাঝে মাঝে একটা হাদিস বলার চেষ্টা করি। একটা হাদিস যদি বাস্তবায়ন করা হয়, প্রধানমন্ত্রী যদি এই আমলাদেরকে যদি খাওয়াতে পারতেন, সচিবালয় বলেন, ভূমি অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, একজন ব্যক্তির রক্ত হালাল আছে এটা বিশ্বাস হয় না। এক একটা ফাইল আটকে রাখে লাখ লাখ টাকা। আর যারা কোর্টে ঘুরে, কোর্ট বুঝতেন তো, আদালত, এই সমস্ত জায়গাতে যারা ঘুরে তাদের রক্ত হালাল আছে বলে মানে আমার সন্দেহ একজন ভালো 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 ব্যক্তি পাওয়া যায়। থাকতে পারে, না থাকলে তো দেশটা ডুবে যেত। আছে কিছু লোক আছে, ভালো লোক আছে, আমি তাদেরকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা, অধিকাংশ লোক যারা এই প্রচলিত দুর্নীতির সাথে জড়িত, নাউজুবিল্লাহ, তাদের বাচ্চা কাচ্চা এই দুর্নীতি করতে গিয়ে নিঃসন্দেহে দুর্নীতিবাজকে লক্ষ্য করে বলছি, আপনি আপনার পরবর্তী বংশধরকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি এরা বিকলাঙ্গ হবে, হয় ব্রেনের দিক থেকে, মানুষের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, পারিবারিক দিক থেকে, শিক্ষার দিক থেকে। দুর্নীতির চুরি করা অর্থ যার পেটে গেছে তার সন্তান নষ্ট হবে, এতে কোনো সন্দেহ নাই, হবেই। পরবর্তী প্রজন্ম ভালো হবে না, এক সময় সে বুঝতে পারবে, একবার মোমের মতো পরিবার নষ্ট হয়ে যাবে, গোলে নষ্ট হয়ে যাবে। দুর্নীতি এত খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের সময় বলছেন, কিছু সাহাবী মারা গেছেন খায়বারের যুদ্ধে, তখন বলছেন ফুলানু শহীদ, ফুলানু শহীদ, ফুলানু শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। তো আল্লাহ রাসূল যখনই বলেছেন আরেকজনকে শহীদ, আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেছেন কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, অসম্ভবে শহীদ মানে আমি তাকে দেখছি জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে তিনি মারা গেছেন, আল্লাহর নবী বলছেন কোথায় গেছে? জাহান্নামে গেছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, ইন্নী হাদিহি শামলা লা তালতাহি নারান, আমি দেখছি এই ছোট্ট চাদরটি তাকে ওই যে দুর্নীতি করে নিয়েছিল গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়েছে না বলে, এই ছোট্ট চাদরটি তাকে পুড়ায়া পুড়ায়া জাহান্নামে পুড়ায়া তাকে অঙ্গার বানা দিচ্ছে। নাউজুবিল্লাহ। 325 নম্বর হাদিস খুলুন, 323 নম্বর হাদিস খুলুন, সহিহ মুসলিমের মধ্যে আসছে। আপনি যাবেন কোথায়? আপনার মধ্যে যেন একটা অর্থ অবৈধ না থাকে, হারাম যেন না থাকে, সাবধান। আপনি ব্যবসা করছেন, করেন, হালাল ব্যবসা করুন, আপনার জন্য সুসংবাদ রয়েছে। আপনাকে এই হাদিসটা জানেন, যারা আমানতদার ব্যবসায়ী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী হবে, কাল কিয়ামতের মাঠে তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে কাতারে থাকবে। আপনি আমল করেন, সৎ ব্যবসায়ী হন। কেন আপনি ফাইল আটকে রাখবেন দুর্নীতির জন্য? পাসপোর্ট অফিসে গেলে তো টাকা ছাড়া হয় না। আমি আর ওইটা ঘুরে বলতে চাচ্ছি না যে বর্তমান বাংলাদেশটাকে দুর্নীতির রাহুগাসে ধরে ফেলেছে, এমন ভাবে ধরে ফেলেছে বের হওয়া খুব মুশকিল। দুর্নীতি বন্ধ হলে 5 বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি, যদি দুর্নীতি বন্ধ হয়। কিন্তু আরে দুর্নীতি করে কারা, আর কোথায় নিয়ে যায় দুর্নীতির টাকা? দেখেন লন্ডনে বাড়ি করেছে, দেখেন আমেরিকায় বাড়ি করেছে, দেখেন সিঙ্গাপুরে বাড়ি করেছে। এরা বাংলাদেশের কুসন্তান বোঝেন? এরা বাংলাদেশের কুসন্তান, যারা এই দরিদ্র দেশের অর্থ চুরি করে নিয়ে, দুর্নীতি করে নিয়ে অস্ট্রেলিয়ায় বাড়ি করে, মালয়েশিয়ায় বাড়ি করে। এটা বৈধ ভালো সন্তান না এরা, নিঃসন্দেহে। দরিদ্র দেশ যেখানে খেতে পাচ্ছে না, তুমি এই দেশ থেকে চুরি করে নিয়ে লন্ডনে বাড়ি করো, সিঙ্গাপুরে বাড়ি করো, তোমার তো লজ্জা থাকা উচিত। তুমি ভালো সন্তান না, তুমি একজন কুসন্তান, মনে রাখো। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে বলতেই হবে এটা। আর মনে রেখো এটা, ওই বাড়ি নিয়েই তোমাকে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। 161 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াগলুল বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যা আত্মসাৎ করেছে, ওই আত্মসাৎ করা অর্থ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। এই রাস্তাটি তৈরি করতে গিয়ে বাজেট ছিল 10 কোটি টাকা।
কিন্তু খরচ করেছে 7 কোটি টাকা, 3 কোটি টাকা কন্ট্রাক্টর মেরে খেয়েছে। কাল কিয়ামতের মাঠে এই রাস্তাটা ওর মাথার উপরে থাকবে। এই যশোরের মাটি থেকে ওকে বহন করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। আর এই রাস্তা চিৎকার করে বলবে, আর কিয়ামতের মাঠের যত মানুষ সব শুনতে পাবে। 1408 নম্বর হাদিসটা খুলুন সহিহ বুখারী। এই রাস্তা সাক্ষী দিতে যাবে, চিৎকার করতে করতে যাবে, আমি হলাম দুর্নীতির অর্থ, দুর্নীতির মাল। কেন এই জাহেলিয়াতের সাথে আপনি জড়িত থাকবেন? সুদের সাথে কেন জড়িত থাকবেন? না বন্ধুরা আমার, আমি আরেকটা প্রসঙ্গ আপনাদের বলবো।